গুড মর্নিং বন্ধুরা। তো দেখুন আমি সকাল সকাল চলে এসেছি একটা মিষ্টি কুমড়ো নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা মিষ্টি কুমড়ো। তো আজকে কিন্তু আমি এই মিষ্টি কুমড়ো দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করতে যাচ্ছি। তো বন্ধুরা অবশ্যই সাথে থাকুন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমি কিভাবে এই মিষ্টি কুমড়ো দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করি। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আর দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। তো বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু মিষ্টি কুমড়োটা দুভাগ করে নিয়েছি। তো অর্ধেকটা আমি রান্না করবো আর বাকি অর্ধেকটা কিন্তু আমি রেখে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে যে মিষ্টি কুমড়োটা আছে, তো এই মিষ্টি কুমড়োগুলো কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। তো যেগুলো মিষ্টি কুমড়ো সাধারণত বড় বড় সাইজের হয়, তো সেই মিষ্টি কুমড়োগুলো কিন্তু খেতে এতটাও সুস্বাদু হয় না। তো দেখুন এখানে কিন্তু মিষ্টি কুমড়োটা যে আছে সেটা কিন্তু একদম মসৃণ, কোনো আঁশ কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। তো কতগুলো মিষ্টি কুমড়ো আছে যেগুলো দেখলে মনে হয় যে আঁশ আঁশ একটু ভাব। তো মিষ্টি কুমড়ো তো সাধারণত আঁশ থাকে না, কিন্তু মানে ওর যে বুননটা সেটা মনে হয় যে একটু আঁশ আঁশ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিষ্টি কুমড়োটা খুবই মসৃণ। তো এই মিষ্টি কুমড়োগুলো সাধারণত খেতে একদম মাখনের মতো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিষ্টি কুমড়োটা আমি যে অর্ধেক ফালা আছে, তো সেটা কিন্তু আমি পুরোপুরি ছুলে নিয়েছি আর যেখানে 4টে আলু নিয়েছি। তো আজকে আমি এই মিষ্টি কুমড়ো দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করতে যাচ্ছি। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর শেষে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যেন যে কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা যারা নতুন বন্ধুরা দেখছেন তারা শুধু দেখেই স্কিপ করে চলে যান। তো বন্ধুরা তাদের উদ্দেশ্যে অবশ্যই বলছি, অনেক কষ্ট করে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসি। তো যদি আপনারা যদি পাশে না থাকেন, সাবস্ক্রাইব না করেন, তাহলে আমরা কিভাবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। খুবই কষ্ট লাগে। তো বন্ধুরা অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা নতুন নতুন সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন বন্ধুরা, তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের কষ্ট হবে না। তো কিন্তু আমাদের ভিডিও বানাতে কিন্তু ভীষণ কষ্ট হয়। তো অবশ্যই অবশ্যই বলছি আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটিকে ক্লিক করে যাবেন, যেন যে কোনো নতুন ভিডিও নতুন রেসিপি আসা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার আলুগুলো আমি কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়োগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি একই সাইজের করে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মিষ্টি কুমড়োগুলো আমি ভালোভাবে আগে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কড়াইয়ে তেল দেওয়া আছে, তো সেখানে কিন্তু মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। তো মিষ্টি কুমড়োগুলো ভাজার সময় কিন্তু আমি এখানে কোনো লবণ দেব না। তো এখানে শেষে যখন ভাজাটা মোটামুটি হয়ে আসবে তারপর কিন্তু আমি হলুদ দেবো। তো আগে কিন্তু এখানে হলুদ দেবো না, কারণ হলুদ দিলে বারবার লেগে যাবে আর এখানে পুরা লাগার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাই আর যদি অবশ্যই অবশ্যই ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো বন্ধুরা যারা নতুন বন্ধুরা আছেন, অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আর শেষে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মোটামুটি ভাজা আমার হয়ে গেছে। তো এখন আমি একটু হলুদ দিয়ে আবার একটু ভেজে নেব। তো বন্ধুরা পাশে থাকুন, সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের উৎসাহ বাড়াতে থাকুন। এভাবে যেন আমরা নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থিত করতে পারি। তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো এখন আমি কিন্তু এগুলো নামিয়ে নেব। এরপর যে আমি তারপরে যে স্টেজ আছে সেখানে চলে যাব। তো দেখুন এখানে কিন্তু আমার ভাজাগুলো হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পুরোপুরি সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এখন যে কড়াইয়ের মধ্যে আছে, তো আমি এখন যে এটা মাছ দিয়ে তৈরি করব রেসিপিটা, তো অবশ্যই আমি এখানে মাছগুলো এখন ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো দু পিস দু পিস করে ভেজে নিচ্ছি। তো মাছ ভেজে নেওয়ার পর কিন্তু যে অবশিষ্ট তেল আছে, তো সেই তেলের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো এখানে কিন্তু প্রচণ্ড গরম, যেহেতু সে গরমের জন্য কিন্তু বেশি তেল মশলা দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল আছে, তো সেই তেলের মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো এতে কিন্তু অসাধারণ হবে খেতে। এমন নয় যে তেল কম হয়েছে জন্য, তেল কম দিয়েছি জন্য কিন্তু রান্নাটা খারাপ হবে, তা কিন্তু নয়। এই সামান্য তেলেও কিন্তু খুবই সুস্বাদু রান্না করা যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে তেল আছে সেই তেলের মধ্যেও কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো একটু আমি ভেজে নেব। তো এখানে ভেজে নেওয়ার সময়ই কিন্তু আমি যে সবজিটা করব, রেসিপিটা করব, তার যে লবণ, কিন্তু সেই লবণটা আমি একসঙ্গে এখনই দিয়ে দেবো স্বাদ মতো। তো আমিও কিন্তু আর বারবার লবণ দেব না। তো এই আলু ভাজার মধ্যে কিন্তু আমি পরিমাণটা আমার আন্দাজ মতো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমি রেসিপিটা তৈরি করব তার জন্য কিন্তু সঠিক মাত্রায় কিন্তু লবণটা আমি এখনই দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ভাজাটা হয়ে যাচ্ছে।
তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন যে এখানে যে রান্নাটা হচ্ছে সেটা আপনাদের কেমন লাগলো। তো দেখুন এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম যে আলুটা ভাজা করছি, তো সেই আলুটা ভাজার জন্য কিন্তু এখানে শুধু আমি হালকা পরিমাণ হলুদ দিয়ে দিলাম শুধু ভাজার জন্যই। তো এখানে কিন্তু মশলাগুলোর মধ্যে আমি আবার হলুদ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে মাছটা আমি ভেজেছি, তো মাছগুলো কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি। তো আর এখানে কিন্তু মশলা আমি রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2 চামচের মতো আদা বাটা আর 1 চামচের মতো এখানে জিরা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি জলে গুলিয়ে রেখে দিচ্ছি। তো এখানে আমার মশলাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো যেকোনো মশলাই যদি এরকম করে জলে শুকনো মশলা যদি এরকম করে গুলে দেওয়া যায় তাহলে কিন্তু মশলাটা আর কড়াইয়ের মধ্যে লেগে যায় না। আর কিন্তু এর স্বাদটাও কিন্তু পোড়া লাগে না। আর এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়। তো দেখতে পাচ্ছেন আমার কড়াইয়ের মধ্যে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এখন কিন্তু আমি আলুগুলো আর ওখানে কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম। আর মশলাগুলো দেওয়ার পর কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা এই যে আমি আজকে রেসিপিটা তৈরি করছি এর যে মিষ্টি কুমড়োটা আছে, তো এই মিষ্টি কুমড়োগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। সাধারণত যে বড় বড় মিষ্টি কুমড়োগুলো থাকে, তো সেই মিষ্টি কুমড়োর চেয়েও কিন্তু এই যে ছোট সাইজের যে মিষ্টি কুমড়ো বাজারে পাওয়া যায় সেই স্বাদ কিন্তু অসাধারণ খেতে। এগুলো একদম মিহি, যে আলু যেরকম আর কি মিক্সড করলে যেমন একদম কোনো দানা থাকে না, এরকম এই যে মিষ্টি কুমড়োগুলো আছে সেগুলো যদি আপনারা এরকম করে মিক্সড করেন তো হাতের মধ্যে তো দেখতে পাবেন যে এগুলোর কিন্তু কোনো রকম আঁশের মতো কিন্তু বোঝা যাচ্ছে না, একদম মসৃণ কিন্তু এগুলো মিষ্টি কুমড়ো। আর এই মিষ্টি কুমড়োগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কষানো হয়ে গেছে আর আমার যে মিষ্টি কুমড়োগুলো ভাজা ছিল তো সেই মিষ্টি কুমড়োগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা অবশ্যই বলছি আপনারা যখন বাজার থেকে মিষ্টি কুমড়ো কিনে নেবেন তো এরকম বড় সাইজের মিষ্টি কুমড়ো না নিয়ে এরকম যদি ছোট সাইজের মিষ্টি কুমড়ো দেখেন তাহলে এগুলো কিনে নেবেন। তো বড় সাইজের যে মিষ্টি কুমড়োগুলো আছে তার থেকেও কিন্তু এই মিষ্টি কুমড়োগুলো খেতে খুবই সুস্বাদু হয়। এগুলো মিষ্টি কুমড়ো একদম পুরো মাখনের মতো খেতে। তো আপনারা হয়তো খেয়েও থাকবেন অনেকেই। তো বলছি যারা বাজারে যান তো আপনাদের উদ্দেশ্যেই বলছি। তো দেখবেন যে বড় বড় মিষ্টি কুমড়োর চেয়ে যদি ছোট মিষ্টি কুমড়ো আপনাদের সামনে থাকে তাহলে বলবো অবশ্যই তাহলে সেই ছোট মিষ্টি কুমড়োগুলো কেনার চেষ্টা করবেন, কারণ এই ছোট মিষ্টি কুমড়োগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমার আলুগুলো কষানো হয়ে গেছে আর মিষ্টি কুমড়োগুলো আগের থেকে ভাজা আছে, তো এখানে কিন্তু এগুলো বেশি আর ভাজার দরকার নেই। তো এখন আমি কিন্তু এগুলো আমি যে ঝোল করব তো সেই ঝোলের কিন্তু পরিমাণ মতো আমি এখানে এখন জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, রান্না শেষে কীরকম হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম করে অবশ্যই যদি না খেয়ে থাকেন তাহলে এরকম করে খেয়ে দেখবেন, এই মিষ্টি কুমড়োগুলো খেতে একদম মাখনের মতো খুবই সুস্বাদু হয়। তো আমার কিন্তু খুবই ভালো লাগে, তার আপনাদের কার কার ভালো লাগে মিষ্টি কুমড়ো খেতে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকটা পরিমাণে জল দিয়েছি, তো এখানে কিন্তু আমি আরেকটু পরিমাণ জল দিব, কারণ এই মিষ্টি কুমড়ো কিন্তু নামানোর পর যদিও জল থাকে তারপরেও কিন্তু এটা শুকিয়ে যাবে, কারণ মিষ্টি কুমড়ো সাধারণত জলটা কিন্তু টেনে নিতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা পরিমাণে আমি জল দিয়েছি, তো এতে করে যে মিষ্টি কুমড়োটা আছে কিন্তু বাকি যে সেদ্ধ সেই সেদ্ধটা কিন্তু হয়ে যাবে এই জলের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জলটা পুরোপুরি ফুটে উঠেছে আর যে মিষ্টি কুমড়োগুলো আছে আলুগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এখানে কিছু মিষ্টি কুমড়ো আর আলু কিন্তু গলিয়ে দিয়েছি, সবগুলো দেবো না, তো আমি এখানে কিছুটা গলিয়ে দিয়েছি, অল্প পরিমাণে গলিয়ে দিয়েছি। তো এটা তাতে ঘনত্বটা একটু বাড়বে আর এটা খেতে খুবই সুস্বাদু হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার পুরোপুরি জাল হয়ে গেছে। তো এখন যে আমার মাছগুলো আছে ভাজা, তো সেই মাছগুলো কিন্তু আমি এখন দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমি 4 পিস মাছ দিয়ে দিলাম। তো এখানে আমার অনেক কয়েকটা পিস ছিল, তো আমি বাকি পিসগুলো দিইনি। তো যারা সাধারণত অনেকে আছেন যাদের শরীরে ব্যথা, তো তাদের উদ্দেশ্যে বলছি যে মিষ্টি কুমড়োটা খেলে কিন্তু শরীরে অনেকেই বলে যে ব্যথা নাকি বাড়ে, তো তাদের উদ্দেশ্যে বলছি তারা কিন্তু মিষ্টি কুমড়োটা এড়িয়ে যাবেন। তো আমাদের বাড়িতে এরকম প্রবলেম আছে যার জন্য কিন্তু মিষ্টি কুমড়ো কিন্তু আমি সবার জন্য করিনি, যার জন্য আমি কিন্তু কিছু মাছ আলাদা সরিয়ে রেখেছি, সেটা আলাদাভাবেই তৈরি করব আর বাকি মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো যারা মিষ্টি কুমড়ো খেলে যাদের প্রবলেম হয় তারা মিষ্টি কুমড়ো খাবেন না, কিন্তু যারা মানে কোনো প্রবলেম নেই তারা কিন্তু অবশ্যই এই মিষ্টি কুমড়োটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা কেমন হলো। তো দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু অনেকটাই ঝোল আছে, কিন্তু এই ঝোলটা কিন্তু আর পরে থাকবে না, পুরোপুরি শুকিয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিও দেখার জন্য।